হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিকাল এখন 4:30 মতন বাজে, আর এখন কাজে একটু বসছি। আর হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ব্লগ। তো ওই দিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল, আমিই করেছিলাম, সঙ্গে আমার বৌদি করেছিল পুজো। তো যাই হোক, ওই দিনকার এই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকলে বসে পড়েছি কাজে হাত দিতে, হাতে হাত লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো ওই দিন আমাদের বাড়িতে এসেছিল আমার বৌদির দিদি, তার মেয়ে ছেলে। পুজো পার্বণ বা যাই হোক না কিছু, বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে না, বাড়িটা পুরো জমাট জমাট লাগে, তাই না? তো এই কয়েক মাস আমার বাড়িতে তেমন কেউ আসেনি, আর আমি ময়দা মেখে বসছি, দেখতে পাচ্ছ? তো যাই হোক, এখন এই যে কত পরিমাণে চিনি টিনি দেবে ওইটাই আমাকে জিজ্ঞেস করছিল, যে আমি নিজে জানি না, তো আমাকেই জিজ্ঞেস করছিল। তারপর যাই হোক, মা ওইখানটায় নারকেল কুড়ছিল, তারপর আমি ভাবলাম চলো লুচিগুলো বেলে ফেলি। তো অনেকগুলো করেছি, কিন্তু কোনোটাই গোল হয়নি। তবে এই যে দেখো, শেষের এই যে এইটাই হয়েছে গোল। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছিলাম, তো শেয়ারও করে দিলাম। আমি সাধারণত বাড়িতে তেমন কিছু কাজ করি না, শুধু খাই আর ঘুমাই। একদম তা নয়, একটু একটু কাজ করি। তো যাই হোক, এখন আমি নিজে চান করে ফ্রেশ ট্রেশ হয়ে সাজগুজ করে চলে এসেছি। তো এখন প্রায় 7:30 মতন বাজে। তো এইখানটায় দেখো কুটুকে সাজাচ্ছি, একটু ফটো টটো তুলবো। তো এর জামাটা নতুন এই বছর কিনেছে। তো কুটু যখন দিল্লিতে থাকতো না, তখনও এই জন্মাষ্টমীর দিনটা ওরা ভীষণ ভালোভাবে পালন করত। আর এই যে দেখো, কুটু আগের বছর কি তার আগের বছরও খুব সুন্দরভাবে সেজেছিল দিল্লিতে, আর এখন আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। তবে মাঝখানের যে ডিজাইনটা করেছি ওটা একটু বেঁকে গেছে। কুটু মুখটাকে অন্যদিকে সরিয়ে বসছিল, তার কারণে বারবার বলছিলাম মুখটা তুল, তো ও নিচের দিকে করছিল। তো মাঝখানের যে ডিজাইনটা করেছিলাম না, ওটা বেঁকে গেছে। তো আগে যখন কুটুকে কোনো কিছু করাতে বসতাম না, তখন কুটু একদম বসতো না, এদিক সেদিক না হয় ওদিক, এইরকম হতো। আর এখন দেখি ভীষণ ভালো লাগে ভিডিও করার সময় বা এমনি বলি যদি যে তোকে আজকে সাজাবো, তখন ও চুপচাপই বসে থাকে। তো যাই হোক, এখন কেমন লাগছে অবশ্যই জানাবে কুটুকে। তো এই যে দেখো, কত সুন্দর, কত লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে। একদম ও না খুব দুষ্টু, লক্ষ্মী ছেলে বটে, কিন্তু ভীষণ ভীষণ দুষ্টু। তো যাই হোক, এখন দেখো চুপচাপ করে বসে এই যে ডিজাইন করছি, তার মাথার ওপর সুরসুরে দিচ্ছিলাম। মানে ডিজাইনটা করার সময় সুরসুরে একটু লাগে না, তো ও বলছিলাম আমার সুরসুরে লাগছে। বললাম হোক, আর একটু। তারপর বলছিলাম যে মাঝখানেটা একটু বেঁকে গেছে না, তো বললো হ্যাঁ। তো যাই হোক, তারপর বৌদিকে ডাকলাম, বৌদি দেখো দেখি মাঝখানেরটা বেঁকে গেছে কিনা। তো বৌদি এসে দেখলো, আর ও চিৎকার করে লাফিয়ে চলে গেল যে দেখো দেখো কে সেজেছে, দেখো কেমন ভাবে সেজেছে। তো যাই হোক, এখন এর সাজানো কমপ্লিট হলো, আর ও তো ভীষণ খুশি, পরেও হয়েছিল। তো ওকে আর ভাবছিলাম গালে সাজাবো, তো ওর মাসি এসেছিল। আমার সাজগুজ কমপ্লিট, কটরও সাজগুজ কমপ্লিট হয়ে গেছে। কটো দেখো কৃষ্ণ সেজেছে। তো কটোকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই, তাই না? তুই এরকম হচ্ছিস কেন রে? কটোকে কেমন লাগছে তো সবাই একটু কমেন্ট করে জানাবে। তারপর আরেকজন রাধা সাজছে, ওকে রাধা সাজানো হোক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর বৌদি ওই পাশে ফল সব ঠিক, মানে ফল টল, তারপর আর কি কি আছে সব ঠিকঠাক করছে, তারপর পুজো দিব। তো চলো, তো তারপর বৌদির কাজ শেষ হওয়ার পর এখন পুজো করতে বসছি প্রায় 12:10 দিকে। তো প্রত্যেক বছর আমি এই টাইমেই, মানে এই সময় আমি পুজো করি। তো প্রত্যেক বছর তো বৌদিকে পাইনি, কিন্তু এই বছর পেয়েছিলাম। তো তার জন্য একটু সুবিধাও হয়েছে, যেহেতু দুজন মিলে করছি না, তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো যে সমস্ত কাজ ছিল। তো দেখো যেভাবে কৃষ্ণ ঠাকুরকে প্রথম চান করানো হয়, চান করিয়ে দিয়েছিলাম, তারপর ওকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো আমাদের যেখানটায় ঠাকুর থাকে না, ওটা অনেক উঁচু, তো ওইখান থেকে নামিয়ে এখন এই যে দেখো নিচেই পুজো করছি। তো আগের বছর কি হয়েছিল বলো তো, এই দিনটাতে আমি সারাদিন তো উপোস করেছিলাম, তো ক্লান্ত হয়ে গেছিলাম। তো 8টার সময় আমি ঘুমিয়ে গেছি।
ঘুমিয়ে গেছি সেই 12:30 পর্যন্ত। সময় অনেকটাই কেটে গেছিলো। তো এইবার আমি জেগে জেগে বসছিলাম যে না, এইবার আমি ঠিক 12:01 থেকেই শুরু করব। তো আগের বছর তেমন কিছু করতে পারিনি, কিন্তু তার আগের বছর বেশ ভালোভাবে পুজো করেছিলাম। তো এখন এই যে দেখো সমস্ত কিছু বৌদি বলে বলে দিচ্ছিল। আর হ্যাঁ, বৌদি কিন্তু গেছিলো ওর বাপের বাড়ির মন্দিরে, ওইখানটায় বৌদি পুষ্পাঞ্জলি দিয়ে এসছে। তো তার কারণে বললো তুমিই করো, আমি পাশে বসে আছি। তো পুজো করার পর আর দেখো আমার ঘরে তেমন কিছু হয়নি, যে টুকটুকিটাকে যেরকম পুজো করা হয় সেই রকমই হচ্ছে। তো তারপর এই যে শ্রীকৃষ্ণের 108টা নাম পড়লাম, মানে পঞ্জিকা দেখে পড়লাম। তো এই যে দেখো পড়ছি এখন 108টা নাম। আর পুজোর প্রায় 1টা কি 1:30টার মতন বেজে গেছিলো শেষ হতে, 108টার নাম পড়ার প্রায় শেষের দিকে। তো যারা আমাদের ঘরে মানে যাদের আমাদের ঘরে নেমন্তন্ন ছিল, তো তারা সবাই খেয়ে চলে গেছে। আর যেটা ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছিল ওটা দিয়েই পুজো করা হয়েছে। আর যেহেতু অনেকটা রাত বলতে গেলে, তো ওই জন্য আর সেরকম কিছু না করেই তাড়াতাড়ি পুজোটা শেষ করে নিচ্ছিলাম। তো এখনও পড়ছি। আর আমার মতন কে কে এই 108টা নাম জপ করো, মানে কৃষ্ণ ঠাকুরের পুজো জন্মাষ্টমী উপলক্ষে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি আমার পুজোয় কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই জানাও। আর আমি কিন্তু মন থেকেই পুজোটা করেছি, হয়তো সেই রকমভাবে করতে পারিনি, তবে যতটা পেরেছি ততটাই করেছি। কত বসছে, কত এখন এই যে সেটা পরে দিবা। তারপর যাই হোক পুজো শেষ করার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর করার পর এই যে দেখো আজকে কি কি হয়েছিল। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। দেখাচ্ছি নতুন একটা ব্লগে। টাটা।